পিকক দেখলাম গেছি। তো এই সানডেটা আমাদের কাটলো ধুমধুমার, তাও আবার সোনাইয়ের বায়না করার জন্য। আর এখানে দেখো তোমরা নিশ্চয়ই টিকিটটা দেখে বুঝতে পারা গেছে কোথায় এলাম। তো বাচ্চাদের জন্য 20 টাকা, অ্যাডাল্টের জন্য মেবি 50 টাকার টিকিট কেটে এখানে একটি চার্টবোর্ড দেওয়া ছিল, যেখান থেকে সোনু বারবার বলে যাচ্ছিল টাইগার 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 দেখতে হবে। বাট নেমেই দেখতে পেয়ে গেলাম একটি বড় সড়ো চেহারার একটি কি যেন একটা, সে তার সুর দিয়ে ধুলো খেলা করতেই ব্যস্ত। তো তোমরা কি কেউ চেনো ওটাকে? কি বাবা, জানো না, আমার সোনুই জানে। তো যাই হোক, এখান থেকে পেরিয়ে একটি শোপিসের দোকানে, যেখানে আমরা যা যা কিছু ওখানে দেখতে পেয়েছিলাম না এখানে দেখছিলাম। আর এখান থেকে চলে এসেছিলাম সিংহের গুহার কাছে। আমরা এতই সৎসাহস আমাদের যে আমরা তার গুহার কাছে গিয়ে উঁকি মারছিলাম, বাট আমাদের ভয়ে লুকিয়ে বসেছিল। এই রোদ ছিল শীতের মধ্যে ওখানে। তো সোনু তো শেষ পর্যন্ত মানে কি বলবো, এরা আজকে এমন রেস্টিং মুডে ছিল যে এদেরকে কাউকেই ঠিকঠাক করে দেখা যায়নি। ওর রাজপ্রাসাদের পাশে একটি বাগিচার মাঝখানে বেচারার মানে মহারাজ আর কি রোদ পোহাতেই ব্যস্ত। তো এখান থেকে দেখে আবার যদি ওর ঘুম ভাঙে ওঠে দেখতে যাবো। ঘুমাচ্ছিল দেখলাম, দেখতে দেখতে এখন এলাম। এখানে কত পাখি দেখো, ওই যে ওখানে পাখিগুলো আছে। তো আমরা মেনলি ছিলাম পাখিরালয়ে। দ্যাট মিনস হচ্ছে যে এখানে প্রচুর পাখি ছিল, ম্যাকাও প্রচুর ছিল এখানে। তো আমরা ওই পাখিগুলোকে দেখে মন সন্তুষ্ট করেছিলাম। আর বাপ রে বাপ, চিড়িয়াখানায় আমরাই শিল্পাঞ্জি সেজে দাঁড়িয়ে পড়লে মনে হয় লোকজন দেখে চলে যাবে। আর আমি শিল্পাঞ্জি নিজেকেই বলছিলাম যে আমি শিল্পাঞ্জি এসেছে চিড়িয়াখানা ঘুরতে। আমি নিজেকে নিজে শিল্পাঞ্জি বলছি, বাট তোমরা কেউ বলবে না। আর এখানে দেখো প্রচুর প্রচুর পাখি ছিল, ওদেরকে দেখে। আর এসে হচ্ছে যে লুটিন প্যারাকিট বলে। আর এই চার্টবোর্ডগুলো হেল্প করছিল, কিন্তু কত দূরে জিরাফ দেখতে যাব। চলো, সোনু যাচ্ছে। কে নিয়ে কি বিশাল ভিড় দেখো। OMG, দেখো দেখো কি ভিড় দেখো, প্রচণ্ড। তুমি মানে এখানে গেলে পিষে দিয়ে চলে যাবে জাস্ট লোক, এত লেভেলের ভিড়। সেই কারণেই আমরা ভিড়টাকে অ্যাভয়েড করে যতটুকু পেরেছি দেখে চলে এসেছি। আর এই দিনটা আমার মনে হচ্ছিলো মানে সানডেটা জাস্ট ছিল হচ্ছে জু ডে, ঠিক আছে। তো আর এই মানে জিরাফগুলোকে দেখে আমার সেই তখনের কথা মনে পড়ে গেল। আমি যখন প্রথম গিয়েছিলাম এরকম কাছের বেড়া, মানে এই বেড়াটা এরকম ছিল না, আর ওই মুখটা না ওরা বাড়িয়ে ছিল। আর আমি তখন পাতা দিয়েছিলাম, অন্যায় করেছিলাম জানি, কিন্তু আমি এরকম টুকটাক অন্যায় করে থাকি। ভালো লাগছিল, আর কি ভালো লাগছিল ওদের দেখতে। সত্যি সত্যি আর সোনু এখানে জিরাফগুলোকে দেখে কি বলছিল জানো, বলছে আমি চড়বো চড়বো। ওকে বলানোর জন্য বলছি এ দেখো গনুকে জিরাফ দেখাচ্ছি বলে বলে। তো গনু আর মানে গনুকেও নিয়ে গিয়েছিলাম, ওর ফ্রেন্ড ওটা, ঠিক আছে, মাই ফ্রেন্ড গণেশের মতো। ও সারাক্ষণ গনুকে সাথে রাখে, ও নিয়ে বেড়ায়নি, বাট আমাকে নিয়ে নিয়ে ঘুরতে হয়েছিল। তো গনুকেও দেখিয়ে নিলাম জিরাফকে। আর দেখো সত্যি বলতে কি ভালো লাগছিল। কি আমি জিরাফ বলতে কি বাবা জেব্রা বলছি, জেব্রা খাইনি। সোনুর সাথে আইসক্রিমটা নিয়ে নিই। কলকাতার বুকে তো ঠান্ডা হাওয়া হয়ে গিয়েছিল, যার জন্য আইসক্রিমের দোকানে আইসক্রিমের ডিমান্ড যা ছিল কি বলবো। আর ওনার হাত দেখো, মানে টু জলি। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো স্পিডটাকে ইনক্রিজ করিনি, তা সত্ত্বেও বোঝা যাচ্ছে যে কি প্রচণ্ড। আর এই যে আমাদেরটা মানে আইসক্রিম চাই ওর। হ্যাঁ, এদিকে আমি বলছিলাম দিবি না একদম, নিজে খাচ্ছিলাম। ব্যাপারটা হচ্ছে ওরকমই, জ্ঞান দেওয়া সোজা, বাট অ্যাপ্লাই করা অনেক বেশি কঠিন। তো জ্ঞান দিতে কি বাধা আছে। বাবা আইসক্রিমটা তুমি বেশি খাবে, অন্য জিনিস খাওয়াবো তোমাকে। খাচ্ছ তুমি, কি খাচ্ছ পাপা? কেন খাচ্ছ? কেন কেন কেন? তো এখানে এক্সট্রিম প্রো লেভেলের আইসক্রিম নিয়ে ভিডিওগ্রাফি করতে গিয়ে গাছের পাতাকে অর্ধেক খাইয়ে তারপরে সেই আইসক্রিম নিজেই খেয়ে মজা করে চললাম সোনুর সাথে, গটগটিয়ে হাঁটা লাগালাম। আমরা আবারও টাইগারের অনুসন্ধান করতে করতে আগিয়ে গেলাম। আর বসেছিল পাশে আশেপাশে পিকনিকের একেবারে ঝড়, চারিদিকে আসছিল প্রচণ্ড লেভেলের মোহময়ী একদম লোভ লাগানো খাবারের গন্ধ। তো আমরা তো খেতে পেলাম না, ওদের খাবারের লোভ দিয়ে। আর এখানটা সাইড সিনটা দেখো কত সুন্দর, ঠিক আছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা বুঝি
সুন্দরী গাছ, বাট না 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 এখানে কোথায় থেকে আসবে, তাই না? তো শেষ পর্যন্ত নিজের মনকে বুঝিয়ে জনসমুদ্র আর এই প্রবল জনসাধারণের ঢেউ ঠেলতে ঠেলতে এক প্রকার আমরা আবার রাস্তা আগাচ্ছিলাম। আর এখানে মানে এই পোলটা ফাঁকা থাকলে খুব ভালো লাগতো, বাট এখানটা অনেকটা বেশি ভিড় ছিল। আর এখানে শোয়ানগুলো ছিল মানে প্যাক 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 যাকে বলে, সোনু প্যাক 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 প্যাক, ওই দেখো প্যাক প্যাক। তো ওখানে প্যাক প্যাক ছিল অনেকগুলো, যারা স্নান করছিল। আর এখান থেকে জাস্ট ওয়াচ করো যে কতটা ভিড় ঠেলে আমাদেরকে যেতে হবে, ঠিক আছে? ওই দেখো জাস্ট মাথাগুলো গোনা পর্যন্ত পসিবল না। আর এখানে কি ছিল আমি জানি না, বাট আমি সবাই দেখছিল, দেখতে পাচ্ছিলাম না, আমি তো কিছু দেখতে পাইনি স্পেশালি। তো এক প্রকার দৌড়াতে দৌড়াতে পৌঁছালাম আরও একদল পক্ষীরানীদের কাছে। তো এখানে ছিল ডিফারেন্ট টাইপস অফ আউল। আর ওখানে সাদা প্যাঁচাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে লক্ষ্মী প্যাঁচা যাকে বলে আর কি। ওই কোনায় দেখো একদম ওপরে কোনার দিকে রয়েছে হচ্ছে যে ওরা দুই কোণে দুইজন বসেছিল। আর এই যে এখানে একটা প্রবল শক্তিবান পৃথিবীকে, এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল ব্যাখ্যা আছে, আমি মানে অতটা জানি না, তো মজাটা করা ঠিক হবে না, ঠিক আছে? নিজেকে কন্ট্রোল করে নিলাম। আর ওই দেখো এখানে রয়েছে চিতাবাঘটা। তো আমরা যেদিন গিয়েছিলাম ওদের মনে হয় ওই দিনটা ওদেরও সানডে পালন করছিল ওরা, ঠিক আছে? যার জন্য সবাই ল্যাদ খেয়ে বসে শুয়ে কাটাচ্ছিল, কেউ একটু হেঁটে চলে ক্যাটওয়াক করে দেখায়নি আমাদেরকে, যেটা দেখে আমরা ওয়াও করে চিৎকার করতে পারবো। তো যাতে করে আবার ওদেরকে দেখতে যেতে পারি সেই এক্সাইটমেন্টটা মনের মধ্যেই ধরে রাখলাম। কি আর বলবো, ওই দিন খুঁজে পাচ্ছি না, সেই তখন থেকে ঘুরে চলেছি বাঘের জন্য, সব কিছু দেখে ফেললাম কিন্তু বাঘ আর দেখতে পাচ্ছি না। আর এখানে অন্যান্য মায়েদের মতো আমার দিদিও হচ্ছে যে সোনুকে 5 অ্যানিমেলস ধরতে শুরু করে দিয়েছিল। আর এই চুপ করতো যত আগে বাড়ি কী কী আছে। আর এখানে ছিল হচ্ছে যে ওই বিভিন্ন সরীসৃপগুলো, মানে ওই কী বলে ওটাকে, কী বলে কী বলে কী বলে কী বলে হাই যা 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 মাথায় আসছে না রে, এই গিরগিটি বলে যাদেরকে, হ্যাঁ হ্যাঁ গিরগিটি গিরগিটি। তো গোলক দাদার গোলক খেতে খেতে ঘুরতে ঘুরতে আমরা কি শেষ পর্যন্ত মানে টাইগার, যেটার জন্য বায়না করে সোনুকে এবং আমি সোনাইকে বায়না দেখিয়ে নিজের যাতে স্বার্থসিদ্ধি হয় আর কি, একটু ঘুরে বেড়াতে পারি, সেটার জন্য নিয়ে গিয়েছিলাম। অ্যাট লাস্ট আমাদের কি সাধ্যসিদ্ধি হলো নাকি হলো না সেটার জন্যই তোমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে, দেখতে পেলাম না সেটার জন্য। আর এখানে আমরা হচ্ছে যে পাখি দেখছিলাম। অবস্থায় দেখেছিলাম আমরা প্রচন্ড মজা করে। আর এখন দেখো সব রেস্টিং মুডে আছে সেই মাথায়। তো বন্ধুগণ তোমাদের জন্য আমি এখানে দেখো খুব কষ্ট করে চেষ্টা করছি। ও ওখানে মেবি ওকে খেতে দেওয়া হয়েছে, এই যে আমার আঙুলের সোজা ওইখানে মহারাজ বসে আছেন, ঠিক আছে? এইটুকু কষ্ট করে দেখো ওই গুহার মধ্যে ঢুকে বসে আছে। এই ক্যানেলগুলো দিয়ে যাতায়াত করলে কি মজা লাগতো না? ওই দেখো আমার আঙুলের সোজা, ওই যে দেখেছো? ওই পেলাম তাতে খুশি, আর কি করবো, চলো নেক্সট। তো আমরা এই টাইগারটাকে দেখে এলাম, ঠিক আছে? ওইখানে একটা আছে রেস্টুরেন্ট আছে। বাঘ দেখেছি, কি দেখেছি আমরা? বাঘ দেখলাম। ও কি করছিল? ও হাম করছিল। আমরা বন্ধুরা এলিফ্যান্ট দেখলাম, জিরাফ দেখলাম, পিকক দেখলাম, সব দেখেছি। টাইগার দেখলাম, তারপরে কি দেখেছি অনেক রকমের বার্ডস দেখলাম, জিরাফ, অনেক কিছু দেখা হয়ে গেছে। এবার আমরা হাম করবো। আর তার মাঝখানে আমরা আইসক্রিম খেলাম। তো আরও কত শত ক্লিপ নিয়েছিলাম, সে সমস্ত রয়ে গেল আমার ফোন বন্দি হয়ে। তো তোমাদের যদি আরও কখনো সুযোগ হয় শেয়ার করবো অবশ্যই। আজকের মতো টাটা।